হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি, যেটা ভীষণ ইজি এবং ভীষণ সিম্পল। আপনাদের করতে একদমই ইনগ্রিডিয়েন্টস লাগবে না, খুবই সামান্য উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ভীষণই কম খরচের একটি রেসিপি। আপনাদের বাড়িতে থাকা সমস্ত রকমের উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এটা দেখতে যতটা সুন্দর লাগে, এটা খেতে আরও তার থেকে অনেক বেশি সুন্দর। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এখানে এরকম পনিরের প্যাকেট পাওয়া যায়, আপনারা যে কোনো পনির নিতে পারেন, ফ্রেশ পনির নিতে পারেন, বাড়িতে হোমমেড বানানো পনির নিতে পারেন। তো আমি এরকম প্যাকেট থেকে পনিরটা বার করে নিচ্ছি। তো এরকম পনির বার করে নেওয়ার পর আমি এগুলোকে একটুখানি পিস পিস করে সুন্দর করে কেটে নেব। তো দেখুন, আপনারা পছন্দসই পিস করতে পারেন। হ্যাঁ, কম বেশি ছোট বড় ঠিক যতটা পছন্দ ঠিক সেই হিসাবে আপনারা পিস করে নিতে পারেন। আমি এরকম একটুখানি বড় বড়ই পিস করছি, একদম ছোট ছোট পিস আমার পছন্দ নয়, তো সেই জন্য। হ্যাঁ, আর অনেকে বলে না পনিরের মধ্যে নুন ঢোকে না, কেমন একটা লাগে ফিকা ফিকা। তো এইভাবে যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করে আপনারা বানান, তো আপনাদের রেসিপি পারফেক্ট হবে এবং একদম পনিরটা ফিকা লাগবে না। চলুন, এইভাবে আমার সমস্ত পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার দেখুন, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল বসাবো, জল গরম হতে দেব। হ্যাঁ, ফুটন্ত মানে খুব ফুটন্ত গরম জল লাগবে না, জাস্ট গরম হলেই হবে এরকম একটা। তো এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। জলটা আর লবণটা যখন ভালো করে গুলে যাবে, জলের মধ্যে লবণটা যখন ভালো করে গুলে যাবে, দেন আমরা পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। হ্যাঁ, কোনো ফোটানোর দরকার নেই, জাস্ট জলটা, হ্যাঁ অবশ্যই একটু ভালো গরম হতে হবে। তারপর আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে দেবো, একদম হালকা হাতে আপনারা নেড়ে দেবেন, খুব বেশি নাড়তে যাবেন না। এবার এইভাবেই আমি অন্তত 10 মিনিট এই জলের মধ্যে রেখে দেব ঢাকা দিয়ে। তো আমি গ্যাস কিন্তু অফ, গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ। 10 মিনিট পর আমি এগুলোকে তুলে নেব। ততক্ষণ আমি এখানে 10 মিনিট হতে হতে একটা মশলার প্রিপারেশন করে নিচ্ছি। একদম শুকনো মিক্সি জারের মধ্যে আমি এখানে 2.5 চামচ মতো নিয়ে নিচ্ছি পোস্ত, 2 চামচ আর হাফ চামচ। আর এদিকে সাদা সর্ষে নিচ্ছি, দেখুন 2 চামচ মতো। হ্যাঁ, আর এই সর্ষে যাতে তেতো ভাব না লাগে সেজন্য সামান্য লবণ দিয়ে নিলাম। নিয়ে আর যাতে ভালো মিক্সও হয়, গুঁড়ো হয়, সেই জন্য দেখুন এরকম একটা গুঁড়ো তৈরি হয়েছে। এবার সেগুলোকে ভালো করে আমি আঙুল দিয়ে কাচিয়ে একদম মাঝখানে নিয়ে আমি আবারও পেস্ট তৈরি করব। দেখুন কত সুন্দর একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। খুবই সামান্য ঝাল দিতে হয় এই রেসিপিটাতে, খুব ঝাল ঝাল ভালো লাগে না। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে এটার একটা মিহি আমি পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এই রেসিপিটা আমি একটা ফ্রেন্ডের বাড়িতে খেয়েছিলাম, মানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে খাইয়েছিল, তার মায়ের রেসিপি আমার ভীষণ ভালো লেগেছিল। আমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার পনিরটাকে আমি জল থেকে তুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, তো এইভাবে আমি জল থেকে তুলে নিচ্ছি। এর থেকে কি হয়, পনিরটা ভীষণই সফট তৈরি হয়। আর কি হয়, পনিরের মধ্যে লবণটা সুন্দর করে ঢুকে যায়, এই জন্য এই কাজটা করা আমার। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিলাম। খুব বেশি তেলও যে লাগে রান্নাটায় সেটা না, একদম সামান্য তেলে রান্নাটা হয়ে যায়, এটা স্বাস্থ্যসম্মত ভীষণই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম যাতে সর্ষেটা পুড়ে না যায়, সেই জন্য। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। হ্যাঁ, শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দেন আমি যে সাদা হোয়াইট কালারের মশলাটা তৈরি করে রেখেছিলাম না, সর্ষে পোস্ত আর কাজু বাদামের, সেটা দিয়ে সঙ্গে সঙ্গে হালকা একটুখানি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এতটা বেশি কষাবেন না, কারণ সর্ষে আছে, তিতো হয়ে যাবে। একটু হালকা জাস্ট ভাজা ভাজা করেই আমি পরিমাণ মতো ঠিক কতটা ঝোল রাখবো সেই হিসাবে আমি জল দিয়ে দেবো, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে, সর্ষে আছে, পোস্ত আছে, সবই এই গ্রেভিটাকে গাঢ় করবে। সেই জন্য আপনারা প্রয়োজন মতো বুঝে একটু জলটা দেবেন। এবার জলটা দিয়েই আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের পনির যদি খুবই সফট হয় সেই ক্ষেত্রে পনিরটা আরেকটু পরেও দিতে পারেন, জল ফুটলে তারপরে। এবার আমি এই পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে আছে না মালাই পনির করে, তো ওটা ওই ক্ষেত্রে কি হয়, পনিরটা ভীষণই সফট হয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে একটু পরের দিকে দিলেও অসুবিধা নেই। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ভালোভাবে ফলো করবেন, তো আপনাদেরও। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, ফুলে উঠছে যাতে পড়ে না যায়, সেই জন্য আমি একটু ঢাকাটা খুলে দিলাম। ভালো, এর মধ্যে আমি আর দেবো না, জাস্ট এর মধ্যেই রান্নাটা হবে।
একবার না করে খেলে আপনারা বুঝতে পারবেন দুর্দান্ত স্বাদের হয়। আমি এবার এই ঝোলটাকে একটু গাঢ় করব, সেই জন্য আমি একদম হাই ফ্লেমে এটাকে ফুটতে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য মিষ্টি। কারণ একটু মিষ্টি, মিষ্টি এটা ভালো লাগে। তো আপনারা পছন্দসই মিষ্টি ব্যবহার করবেন। যদি বেশি মনে হয় আমি দিয়েছি এখানে ২ চামচ, আপনাদের বেশি মনে হলে আপনারা কমিয়েও নিতে পারেন, অসুবিধা নেই। আমি আবারও অন্তত ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম। ৫ মিনিট পর ঢাকাটা তুললাম। ভীষণ সুন্দর একটা স্মেল বার হচ্ছে। আ এবার আমি এটা একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি আপনারা নাড়তে যাবেন না। একদম হালকা, হালকা হাতে একদম নিচ থেকে উপর থেকে সুন্দর করে নেড়ে নেবেন। এইবার এই পর্যায়ে কিছু কাঁচা লঙ্কা আমি একটুখানি ভেঙে, ভেঙে আমি হাত দিয়ে জাস্ট ভেঙে, ভেঙে দিচ্ছি। যাতে ঝাল খুব বেশি না হয় কিন্তু একটা সুন্দর স্মেল দেয়। সেই জন্য খুব সুন্দর লাগছে না দেখতে, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা আর সাদা একটা গ্রেভি। তো এইভাবে ভালো করে আমি একটু ফুটিয়ে নিলাম। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন, এই ক্ষেত্রে আপনারা ঘি দিতে পারেন। বাট আমি যেহেতু সর্ষে ইউজ করেছি, সেজন্য আমার কাছে মনে হয় একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো হয়। তো আমি সেই জন্য কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কিচ্ছু না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। যতটা সুন্দর দেখতে এই রেসিপিটা, ততটা ইজি এবং ততটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং অবশ্যই, অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিগুলো। আজকের মতো এখানেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে।